টোটন কাকু তার নিজের 4 চাকা গাড়ি নিয়ে আমাদেরকে আজকে কোথায় ঘুরতে নিয়ে গেল সেটাই দেখাবো এই ভিডিওর মাধ্যমে। টোটন কাকুর ছোটো মেয়ে বায়না করেছে আমাদের সাথে যাবে, তো তাকে অনেক ভুলিয়ে তারপরে আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম গ্যারেজের উদ্দেশ্যে। তার কারণ গ্যারেজেই গাড়ি রাখে, কোন রান্না করে গ্যারেজ আছে সেই গ্যারেজের কাছেই আমরা যাব। যাওয়ার পথে আমরা পঞ্চানন্দ মন্দিরের কাছে প্রণাম করে তারপরে গ্যারেজে চলে এলাম। গ্যারেজে অনেকে গাড়ি রাখে, এখানে অসংখ্য গাড়ি আছে। তো এখানে গাড়ি তোমরা দেখতেই পাচ্ছ কভার দিয়ে ঢাকা। টোটন কাকু গাড়ির কভার সরিয়ে নিয়েছে, এবারে গাড়িটা একটু মুছবে। তারই মধ্যে এখানে টোটন কাকুর বাইক রাখা আছে, আর বাইকের পেছনে এক্স আর্মির একটা গাড়ি রাখা আছে। তো বন্ধুরা তোমরা এখানে একটা উনুন দেখতে পেলে, এটা হলো আমাদের গ্রাম বাংলার মাটির তোলা উনুন। তো তারপর টোটন কাকু গাড়িটা মোছা আরম্ভ করলো, কলিং দিয়ে কাঁচটা পরিষ্কার করে নিয়ে এবার গাড়িটা স্টার্ট দিয়ে বাইরের দিকে বার হলো। দেখতেই পাচ্ছ তোমরা কাকু ভালোই এখন গাড়ি চালানো শিখে গেছে। এর আগে টোটন কাকুর একটা ছোট হাতি গাড়ি ছিল, সেই গাড়িটা কাকুর বিক্রি করে দিয়েছে। তো যাই হোক, রাস্তায় আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। তোমরা দেখতেই পাচ্ছ আমরা বিদ্যানগরে এসে পড়েছি। এটা বিদ্যানগর স্কুল, এই স্কুলেই আমরা পড়াশোনা করেছি, বিদ্যানগর মাল্টিপারপাস স্কুল। এই স্কুলটা কিন্তু খুবই বড়, আমাদের এলাকার মধ্যে সেরা। তারপরে চলে এসেছি আমরা বিদ্যানগর মাঠের কাছে, এই মাঠটাও কিন্তু খুব বড়। তারপরে চলে এসেছি আমরা বিদ্যানগর মঠের মন্দিরে, এখানে শ্রীকৃষ্ণর মন্দির। তো বিদ্যানগর মঠ টপকে আমরা চলে এলাম বিবিরাটে। আমরা আজকে যাব রামচন্দ্রনগর টপকে গোতালা রোডে। এই রাস্তা দিয়ে কিন্তু আমার মামার বাড়ি যাওয়া যায়। তো যাই হোক বন্ধুরা, আজ আমরা যাব রামচন্দ্রনগরের ভেতরে ঝাউতলা বলে একটা জায়গা আছে, সেখানে যেতে যেতে রাস্তায় দেখলাম একটা জলের ট্যাঙ্ক তৈরি হচ্ছে। তারপরে ডান দিকে দেখি রামচন্দ্রনগরের হাই স্কুল। স্কুল টপকে আমরা ফাঁকা রাস্তা হু করে যাচ্ছি, আর চারদিকে গাছপালা ভর্তি, খুব দাম লাগছে। যেতে যেতে একটা কালী মন্দির দেখতে পেলাম, জয় মা কালী। তারপর ফাঁকা রাস্তা টপকে আমরা অনেকটা দূরেই চলে এসেছি। যেহেতু টোটন কাকু আগে একটা হাতি গাড়ি চালাতো, তাই জন্য 4 চাকা এই গাড়িটা চালাতে খুব একটা অসুবিধা হয়নি, বেশ ভালোই যাওয়া হচ্ছে। তো যেতে যেতে রাস্তা দেখি একটা গিটারের প্যান্ডেল, সম্ভবত এই প্যান্ডেলটা কালী পুজোর সময় করেছিল, খুব দারুণ লাগলো। তো তারপরে চলে এসেছি আমরা রামচন্দ্রনগরের সেই ঝাউ বাগানে। তোমরা দেখো এখানে চারদিকে কিন্তু ঝাউ গাছ ভর্তি। এখানে আমরা দাঁড়ালাম, এবারে চারদিকের ভিউটা দেখাবো। দুদিকে ফাঁকা রাস্তা দেখো বন্ধুরা, আর চারদিকে কিন্তু ঝাউ গাছ ভর্তি, আর তার মাঝখান দিয়ে সূর্যের আলো এসে পড়েছে। জাস্ট অসাধারণ একটা ভিউ তোমরা দেখতেই পেলে। তো বন্ধুরা এবারে আমরা বাড়ির থেকে রওনা দেবো। ওখানে উজান আর টোটন কাকু দাঁড়িয়ে আছে। এবারে আমরা বাড়ি আসার জন্য বেরিয়ে পড়েছি। গাড়ি খুব স্পিডে আসছে। বিবিরাট মোড়ে এখানে বিবিরাটের একটা ছোট স্কুল দেখলাম, বিবিরাট অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। তো বিবিরাট টপকে চলে এসেছি আমরা বিদ্যানগরে। এবারে বিদ্যানগরে মঠের মন্দিরটা তোমরা ভালো করে দেখো, তখন যে আসতে ভালো করে দেখানো হয়নি। জয় শ্রীকৃষ্ণ মন্দিরটা এখানে কিন্তু খুবই বড় আর জাগ্রত। তারপরে আমরা গাড়ি নিয়ে চলে এলাম কন্যানগরে গ্যারেজের উদ্দেশ্যে। যেহেতু দুপুর হয়ে গেছে, তাই গ্যারেজের আশপাশে যত দোকান ছিল সবই মোটামুটি বন্ধ হয়ে গেছে। তো আমরা গ্যারেজে ঢুকে গাড়ি স্ট্যান্ড করে দিয়েছি। তো এখানে দেখো গ্যারেজের মালিকের কুকুরটা এসে আমাদের বলছে, এই তোরা এত দুপুরে গাড়ি নিয়ে এলি কেন? তো বন্ধুরা এবারে গাড়ি প্যাকিং করে রেখে তারপরে বাইক নিয়ে আমরা বাড়ি যাবো। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো ভিডিও নিয়ে।